হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন আপনাদের কাছে চলে আসলাম খুলনা এবং সাতক্ষীরা যে জেলাটা আছে এটার মাঝখানে। এই জিনিসটা দেখায়, এই যে আপনারা যে জিনিসটা দেখছেন এখন বর্তমানে তারা খুলনায়ও নাই, তারা হচ্ছে কিনা সাতক্ষীরাতেও নাই, তারা এখন বর্তমানে পানিতে রয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূর নবী আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটি একটি ব্লগ ভিডিও হিসাবে রেকর্ড করা হচ্ছে। তো আমরা একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটার উদ্দেশ্যে মূলত বের হয়েছি। বের হওয়ার পরে যে আমরা যে দুইটা গাড়ি নিয়ে যাচ্ছি, সেই দুইটা গাড়িকে একটু খাবার দেওয়ার জন্য মূলত এখানে দাঁড়ানো। এটা হচ্ছে কিনা গাড়ির খাবারের জায়গা। আর আমাদের সাথে যারা আছে তাদেরকে একটু দেখা। পাপ্পু যেমনটি বলল, আমরা একটি জায়গায় যাচ্ছি। জায়গাটি হচ্ছে সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলা এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলা। আমরা বর্তমানে অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর উপজেলায় মনিরামপুর বাজারে। এখান থেকে মূলত আমরা কেশবপুর যাচ্ছি বড় ভাই নাইম ভাই এবং জনি ভাইকে রিসিভ করার জন্য। কেশবপুরের সাগরদাড়ি রোডে এসে নাইম ভাই এবং জনি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইদের সাথে করে নিয়ে আমরা সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কেশবপুর থেকে। পাটকেলঘাটা থেকে সাতক্ষীরা রোডে যাইতে আপনার দেখতে পাচ্ছেন আপনারা দুই ধারে অনেক মানুষের সমাগম, যারা মূলত সবাই মাছ ধরছে। আমরা এই মুহূর্তে অতিক্রম করছি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালটি মূলত শহরের একটু বাইরে। আমরা ইতিমধ্যে সাতক্ষীরা শহর অতিক্রম করে চলে আসছি। এই মসজিদ থেকে আমরা দুপুরে নামাজ শেষ করি, তারপরে ভাইদের সাথে রওনা শুরু করি। বাইক চালাচ্ছে নোমান ভাই এবং পেছনে বসে আছে গৌতম দা মাঝখানে। তো আমরা যাইতে শুরু করি, আশাশুনির ভিতরে পৌঁছে যাই। আশাশুনিতে অনেকগুলো ব্রিজ দেখলাম তৈরি হচ্ছে, পাশাপাশি অনেক ঘের দেখলাম। ঘের বা পুকুর যেটাই বলেন, যত দূর চোখ যায় তত দূর ঘের বা পুকুরই দেখা যাচ্ছে। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের কথা না বললেই নয়, একদম মনোমুগ্ধকর। মানিকখালী সেতুতে টোল দিয়ে আমরা সেতুটির উপরের দিকে যাচ্ছি। মানিকখালী সেতুর উপর থেকে জাস্ট ভিউটা একটু দেখুন। এভাবে আস্তে আস্তে আমরা পৌঁছে যাই 5 নম্বর বড়দল ইউনিয়ন পরিষদ, যেটা মূলত নোমান ভাইদের বাসা। এটা আশাশুনির ভিতরে। এখানে ভাইদের বাসা থেকে দুপুরের খাবার শেষে রেস্ট করে চলে যাই পাইকগাছা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন আপনাদের কাছে চলে আসলাম খুলনা এবং সাতক্ষীরা যে জেলাটা আছে এটার মাঝখানে। এই জিনিসটা দেখায়, এই যে আপনারা যে জিনিসটা দেখছেন এখন বর্তমানে তারা খুলনায়ও নাই, তারা হচ্ছে কিনা সাতক্ষীরাতেও নাই, তারা এখন বর্তমানে পানিতে রয়েছে। তো এই যে পানির পর থেকে এখনো মোটামুটি খুলনাতে আসছে দেখতে পাচ্ছি। আমাদের ওই পাশে আছে কিনা সাতক্ষীরার মধ্যে, এটা কি যেন ভাই? আশাশুনি উপজেলা। আশাশুনি উপজেলা। আর এটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা পাইকগাছা উপজেলা। এটা খুলনা জেলার ভিতরে। ওইখান থেকে ফিরে ভাইয়ের ঘেরে যে আমরা গোসল মাছ ধরছিলাম, পাশাপাশি কিছু টাইম ফুল গাছ ছিল, অসাধারণ লাগছিল। সকালে ঘুম থেকে উঠি ঘের থেকেই, অনেকে বাসায় গেছিলো ঘুমাইতে, আমি এবং আমার ফ্রেন্ড আমরা এখানে ঘুমাইছিলাম। আসলে অসাধারণ একটি জায়গা, এখানে না থাকলে আসলে বুঝতে পারবেন না আসলে জায়গাটা কেমন। এইখানে টাইম ফুল ব্যতীত আরও অনেক ফুল ছিল, কিন্তু বৃষ্টির কারণে ভিডিও করা সম্ভব হয়নি। আপনারা যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে উপমহাদেশের প্রখ্যাত রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি স্যার পিসি রয়ের।
অর্থাৎ স্যার প্রফুল্লচন্দ্র রয়ের নিবাস। স্যার পিসি রয়কে ভারতবর্ষের ফাদার অফ কেমিস্ট্রি বলা হয়। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি নাইট রাইডার্সের আবিষ্কারক। স্যার পিসি চন্দ্র রয় 1861 সালে 2 আগস্ট তৎকালীন যশোর জেলা, বর্তমানে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাউড়ি কুঠিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আমরা জানতে পারি অন্দরমহলে কিছু মানুষ বসবাস করছে, সেই কারণে আর ভিতরে প্রবেশ করি না। তো আজকে এই পর্যন্তই। স্যার পিসি রয়ের বাসভবনের বাইরের দৃশ্য আপনারা দেখতে থাকুন। খোদা হাফেজ।